ফোনের পানি পড়া খাওয়াইতে হবে। কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট। আমাদের ছোট ভাই এখানে এক স্কুলে পড়ে, এইবার পরিচয় হলো, আমাদের অনেক বড় ভক্ত। 2 বছর পরে এসে হঠাৎ যদি দেখি চুয়াডাঙ্গায় আর একজন সাথে হেঁটে বেড়াচ্ছে, তো আমি বললাম কিডা শোনা পাখি এটা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এ কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চুয়াডাঙ্গার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। সবাই না, অনেকেই টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। কথা সত্য না মিথ্যা? সত্য মানে কি দিবালোকের মতো সত্য। তবে আপনাদের চুয়াডাঙ্গাই নাম এই ঘটনাগুলো ঘটে আমাদের যশোরে। ও এ না আছে? আছে মানে কি সব জায়গায় টিকটকের সেলিব্রিটি। আহারে, স্বামী থাকে বিদেশে, উনার আর একজনের সাথে টিকটক করতে যেয়ে লাইন হয়ে গেছে। ওর নাম হইল বল্টু। বল্টু যদি ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই কতদিন পরে ফোন দিলেন আপনি? হ্যাঁ আপনি আমার ভুলেই গেছেন মনে হয়। আপনার এই চুলের কুর্তা কাটিং কোথা থেকে দিয়েছেন? চুয়াডাঙ্গার বাজার থেকে? চুন্ডে রয়েছে, কলা দেননি। আছে না নাই? এবার যদি বিদেশ থেকে স্বামী ফোন দেয়, ফোনটা ধরে হ্যালো কি, এই এত ফোন দাও কেন তুমি? তোমার বিদেশে কোনো কাজ নেই নাকি? তুমি টাকার পিন নাম্বার দিবা, আমি চুয়াডাঙ্গাতে তুলে কসমেটিকের দোকানতে যা কিনা লাগে কিনবা না। এত কথা ককের জন্য? টাকা পাঠাবা, টাকা দিবা, পিন নাম্বার দিবা, এই এর বাইরে এত ফোন দিয়ে এত দরকার নেই। বউ ফেলাইছে বিদেশে, এত ফোন তো এত কোনো কারণ নেই, রেখে দাও। হ্যাঁ বলছো ভাই ওই পাগলটা ফোন দিয়েছিল। আরে শোনা বাকি আমার। আর বিদেশেও কিছু আল্লাহ দিয়ে পিতলে ঘুঘু আছে, বিদেশ যাওয়ার সময় বোন নামে অ্যাকাউন্ট করে দিয়েছে, দিয়ে টাকা পাঠাইছে 12 লাখ 14 লাখ। তারপরে হঠাৎ করে বুঝতে পারিছেন, আমার কাছে বলছে হুজুর আমি শেষ। কেন? তা বলছে আমার সোনার ময়না পাখি 12 লক্ষ টাকা নিয়ে গো দিয়েছে আমায় ফাঁকি রে, আমার কলজের ময়না পাখি। আমি বললাম ওর তো নিয়ে কি চলে গেছে? তা বলছে গেছে ভাই, শেষ করে। ঠিক আমি তোর তো ভালো, ওর তো মানবতা আছে। বলছে কের মানবতা ভাই? পুরো শেষ করে রেখে গেছে, মানবতা আছে মানে? আমি বলছি ও তো তোর ওই প্রেমিক ধরিয়ে নিয়ে তো একসাথে গলা কেটে পুকুরি তুই নিয়ে, এটাই তো ভালো। তোর তো বাসায় রাখার কথা না, তোর তো নেটওয়ার্কের বাইরে দিয়ে তো যাওয়ার কথা। তো তোর বাসায় রেখে গেছে মানে ওর তো মানবতা এখনো বেঁচে আছে। এত খারাপ এখনো পৃথিবী হয়নি, মানবতা আছে না? টাকা পাঠায় সব বোন নামে, মা চাই মা দিতে পারে না, বাপের দিতে পারে না, ভাই একটু লেখাপড়ার খরচ চালি দেয় না, বোন একটু শ্বশুর বাড়ি কষ্টে আছে 2টা টাকা চালি দেয় না, সব বোর কাছে। তাও বউ নিয়ে যাবে না, তাতে পুজো করবে?
আর মা বোনেরাও যারা আছেন তাদেরও একটু বলতে চাই, আপনারা দয়া করে এইভাবে ফাঁকি দিয়েন না, একদম তেস মেরে থিয়ে যান, শেষ করে থিয়ে চলে যায়, ঠিক না বেঠি? আহা, এই কাজগুলো করা যাবে? মা বোনেরা, আপনার আমানত, স্বামী আপনাকে বিয়ে করেছে, আপনি আপনার স্বামীর জন্য, হ্যাঁ ওই সেই জন্যই তো আমরা আইছি, তাও তো সে কাজ হচ্ছে না। এই দেখেন এখনো পার্টি ফাঁকা না ভরি গেছে। ওগো আমার ভাইরা, এই মাহফিলে যারা মাইকের আওয়াজ শোনার পরেও এখনো আসে নাই, আসলো না, তাদের ব্যাপারে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের কষ্ট একটু লাগে, কারণ আমরা চাই সবাই মিলে একসাথে জান্নাতে যাব, বলেন ঠিক কিনা? তবে একটা সত্য কথা হলো, এই মাহফিল শুধু নয়, আল্লাহ কোরআনের পথে, ইসলামের পথে সবাইকে কবুল করে। সবাইকে যদি কবুল করত, আবু জাহেল ও ইসলাম কবুল করতে পারতো, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা ওরাও ইসলাম কবুল করতে পারতো গো, আল্লাহ ওদের কবুল করে নাই গো ভাইরা আমার। যারা মাইকের আওয়াজ শুনছেন, প্রধান বক্তা আসার আগে এই কোরআনের মাহফিলের বাকি অংশটুকু পরিপূর্ণ করে দিয়ে প্রমাণ করে দিবেন মুসলমানেরা এখানে বসবাস করে, এটা কোনো হিন্দু অধ্যুষিত অঞ্চল নয়। তবে বিশ্বাস করি, যদি এটা কোরআনের মাহফিল না হয়ে আমার মমতাজের জলসা হইতো গো, তাইলে এখানে জায়গা পাওয়া যাইতো না, যাইতো না রে, ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, এই ঈমান নিয়ে কবরে যাবেন, কি জবাব দেবেন ফেরেশতাদের কাছে, কি জবাব দেবেন আল্লাহর কাছে? চিন্তা কি করেন কখনো? কখন আপনার মালাকুল মাউত এসে জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবেন, আপনার কোনো ক্ষমতা কাজে লাগবে না। কার জন্য আপনি লড়াই করলেন, কার জন্য সংগ্রাম করলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, টাকা উপার্জন করলেন না, কোনো টাকা পয়সা কাজে আসবে না, আপনার ওই সন্তান কাজে আসবে না, আপনার চেয়ারম্যানের চেয়ারটা কাজে আসবে না, আপনার এমপিত্বের পাওয়ার কাজে লাগবে না, আপনার মন্ত্রিত্ব, আপনার প্রধানমন্ত্রিত্ব, প্রেসিডেন্ট, আপনি যত বড় ক্ষমতা ধরুন না কেন, কোনো ক্ষমতাই কাজে লাগবে না। চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে, কবর দেশের বাসিন্দা হয়ে যাবেন, ওই যে কবরে রেখে আসবে, আর পৃথিবীর কোনো মানুষ আপনার খবর নেবে না। ওগো আমার ভাইয়েরা, এখনো যারা বাইরে রয়েছেন, আমি আপনাদের এতটুকু বলতে চাই, যদি মুসলমানের রক্ত গায়ে থাকে গো রে, এই মাহফিলে মাইকের আওয়াজ শুনলে চলে আসবেন। তবে আর একটা কথা বলি, মুরব্বি টুরব্বি কেউ নেই কেন? মানে কার উদ্দেশ্যে কবতে কোনো লোক খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, একটু দুই একজন না থাকলে সব ফাঁকা, তো সুপা আনার দরকার ছিল, সব ফাঁকা, পেছনে মনে করছে টাকা চাবা নেই না, এখানে কালেকশন নেই, সামনে আসেন, কালেকশন নেই, একটু সামনে আসেন দিন, হ্যাঁ একটু না বসে থাকে, এইখানে আরো দুজন আসেন, পিছনে বসে থাকবেন কেন? সম্মানিত মানে আসেন, সামনে আসেন, আসেন। হ্যাঁ জাগাবো তো, আপনারা এখনো নেটওয়ার্কে আনতে পারলাম না তো, আগে টাওয়ারে ধরাইনি, এখনো তো শুরু করিনি, আসেন সামনে আসেন, বসেন।